ফেনী শহরের একাডেমি হাসপাতাল সড়ক বিভাজকের গাছগুলো মৃতপ্রায়। স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক প্রশস্ত করার কারণে রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে। শহরের সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়ক বিভাজনের এই গাছগুলি একমাত্র সম্বল। কর্তৃপক্ষ বলছে, শীঘ্রই গাছগুলোর জীবন রক্ষায় উদ্যোগ নেবে পৌরসভা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জহিরুল হক মিলু। মিলু, সড়কের গাছ কেটে ফেলা নিয়ে প্রশাসন কিংবা পরিবেশবাদীরা কি বলছেন জানাবেন। মুনিয়া, আপনি জানেন যে ফেনী পৌরসভার একাডেমি থেকে হাসপাতাল যে সড়কের পাশে মাঝখানে যে সড়ক বিভাজন রয়েছে, সেখানে অনেকগুলো গাছ রয়েছে। দীর্ঘদিন এই গাছগুলোতে পানি না দেওয়া এবং অনেকটা নার্সিং না করার কারণে মূলত এই গাছগুলা মারা যাচ্ছে। তো এখানকার যারা পরিবেশবাদী আছেন, তারা দীর্ঘদিন ধরে দাবি করে যাচ্ছেন এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ এবং এগুলোকে পানি দিয়ে এগুলোকে জীবন্ত করার জন্য তারা দাবি জানিয়ে আসছেন। আপনাকে জানিয়ে রাখি যে সড়ক দুই পাশে যে গাছগুলো রয়েছে, সেটি সড়ক প্রশস্ত করার সময় সব কয়টি গাছ কেটে ফেলা হয় এবং পরবর্তীতে সড়ক বিভাজনে কিছু গাছ লাগানো হয়, যেটি শহরের সৌন্দর্য এবং পরিবেশ রক্ষায় কাজ করে আসছিল। তো এখনকার আপনি জানেন যে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর এখানকার মেয়র এবং যারা এখানকার স্থানীয় কাউন্সিলর রয়েছে, সব কয়টি তারা আত্মগোপনে চলে যায় এবং এখানকার পৌরসভার যে কাঠামো সেটি ভেঙে পড়ে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 5 আগস্টের ফেনী পৌরসভার আগুন যে ক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা, সেক্ষেত্রে পানির গাড়ি এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট তখন আগুনে পড়ে যায়। তারপর থেকে মূলত হচ্ছে শহরের সড়ক বিভাজনের যে গাছগুলো রয়েছে সেখানে পানি দেওয়া বন্ধ রয়েছে। গত 3 মাসের অধিক সময় এই সংকট দেখা দিয়েছে। আমার সাথে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে প্রশাসক নিয়োগ দেওয়া এবং কাজের সমন্বয়হীনতার কারণে এই কাজগুলো বন্ধ পড়ে রয়েছে। তো মুনিয়া, এখানকার যারা পরিবেশবাদী আছেন এবং স্থানীয় মানুষ আছেন, তারা জানাচ্ছেন যে এখানকার গাছগুলোর যত্ন নেওয়া এবং পানি দেওয়ার বিষয়ে পৌরসভা যাতে দ্রুত উদ্যোগ নেয় এবং নতুন গাছ লাগানোর ব্যবস্থা যাতে করে। এর ফলে এখানকার পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। মুনিয়া, এই ছিল এখানকার সর্বশেষ।